নবীজির আশিক বলে দাবি করি, কিন্তু আমার শরীরের ভিতরে, আমার 3.5 হাত বডির ভিতরে, আমার শরীরের ভিতরে নবীর আদর্শের কোনো চিহ্ন নেই। আমার 3.5 হাত বডির ভিতরে, আমার মুখের ভিতরে দাড়ি নেই, আমার মাথায় টুপি নেই, আমার গায়ে জুব্বা নেই, আমার সুন্নতি লেবাস নেই, আমার মিসওয়াক নেই, নামাজের জন্য আমার সুন্নতের কোনো দাঁড়াদাঁড়ি নেই, কিন্তু আমি নবীজির আশিক বলে দাবি করি। বন্ধু, এটা একমাত্র ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। ও বন্ধু, সাহাবীরা কেমন নবীজিকে ভালোবাসতেন! শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাত নবীজিকে ভালোবাসতেন। এমন ভালোবাসতেন শুধু আপনার আমার মতন মুখ থেকে নয়, তারা তাদের কার্যের মাধ্যমে, তারা তাদের জীবনের মাধ্যমে নবীজিকে মহাব্বত করতেন, নবীজিকে ভালোবাসতেন। শুধু তাই নয়, উহুদ পাহাড়, মদিনার উহুদ পাহাড় নবীজিকে এমন ভালোবাসতেন, নবী যখন মদিনার দিকে প্রবেশ করতেন, নবী যখন মদিনায় প্রবেশ করতেন, উহুদ পাহাড় দেখে দেখে মদিনায় প্রবেশ করতেন। একবার ঘটনাক্রমে নবীজি উহুদ পাহাড়কে না দেখে অন্য জায়গা থেকে মদিনায় প্রবেশ করতে লাগলেন। এমন সময় উহুদ পাহাড় কান্না শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে চলে আসলো নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছেন আর উহুদ পাহাড় কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়ের এই ঘটনা শোনার পর আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করে আবার সেই উহুদ পাহাড়ে দেখে ওই রাস্তা দিয়ে প্রবেশ করলেন। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। अल्लाह ताला बोलेन, हे नबी अपने बोले देन তোমরা আল্লাহ তাআলাকে মুহাব্বত করো, ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে মুহাব্বত করো এবং আমাকে অনুসরণ করো, আমাকে যদি তোমরা অনুসরণ করতে পারো তাহলে আল্লাহ তাআলাও তোমাদেরকে মুহাব্বত করবেন। যদি আল্লাহ তাআলাকে মুহাব্বত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ তাআলাও আপনাকে আমাকে মহব্বত করবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তাআলা মহব্বত করলে, আল্লাহ তাআলা আপনাকে যদি মহব্বত করেন, আপনার জীবনের যত গুনাহ আছে গুনাহকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা মানে এটা নয় জবান থেকে যদি আমি বলি আমি আল্লাহ রসুলকে মহাব্বত করি, আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু আমার কার্যকলাপে আমার 3.5 হাত বডির ভিতরে যদি নবীজির আদর্শ না থাকে, নবীজির ভালোবাসার যদি প্রকাশ আমার শরীরের ভিতরে না থাকে, আমার জবান থেকে যদি নবীজির ভালোবাসা না বের হয়, নবীজির সুন্নতের আদর্শ যদি আমার ভিতরে না থাকে, যেই মহাব্বতের কথা আমার জবান থেকে বের হয়, ওই জবান থেকে ওই মহাব্বত কিন্তু আল্লাহ রসুলের মহাব্বত হবে না। আল্লাহ রসুলের মহাব্বত হলো এটাই, যদি আপনি জবান থেকে যখন বের করেছেন, আপনার 3.5 হাত বডির ভিতরে, আপনার সমাজের ভিতরে, আপনার সংসারের ভিতরে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার পারিবারিক জীবনে, সমস্ত ক্ষেত্রে যদি আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ তাআলার কোরআন, রসুলের হাদিস অনুযায়ী যদি আপনার জীবনকে গড়তে পারেন, তাহলেই হবে আল্লাহ রসুলের ভালোবাসা। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসতে হয় যদি আমরা সাহাবীদের কথা
স্মরণ করি তারা আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে মোহাব্বত করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পর মদিনার ভিতরে সকল সাহাবীদের ভিতরে যে কান্নার রোল বয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে চলে যাওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে এত ব্যথা, নবীজির জন্য এত ভালোবাসা, এত মোহাব্বত। বেলাল বলতেছে আবু বকরকে, ও ভাই, আমি আর এই মদিনায় থাকতে চাই না। যেই মসজিদে নববীতে আজান দেওয়ার পর, আমি আজান দেওয়ার পর আমার নবী মসজিদ ইমামতি করাইতেন, আজকে আমি বেলাল মসজিদে নববীতে আজান দেওয়ার পর আমার নবী যদি মসজিদ ইমামতি না করায়, আমি বেলাল আমি সহ্য করতে পারবো না। আবু বকর সমস্ত কাপড় কাটতে বেঁধে মদিনা থেকে দামেস্কের দিকে রওনা হলো। আর বলতেছে, ভাই, আমি মদিনায় থাকবো না। কেননা নবীজি যখন মদিনায় জীবিত ছিলেন, আমি নবীজির রাস্তায় হাঁটতো আর নবীজির সামনে সামনে আমি হাঁটতাম। রাস্তায় যদি কোনো কাঁটা থাকতো, রাস্তায় যদি কোনো কিছু থাকতো, আমি সামনে থেকে পরিষ্কার করে দিতাম আর নবী আমার পিছে পিছে হাঁটতো। আমি মসজিদে নববীতে আজান দিতাম আর আজান দেওয়ার পরে আল্লাহ রসুল মসজিদ নববীতে নামাজের জামাত পড়াইতেন। আজকে আমি বেলাল আজান দেওয়ার পরে যদি মসজিদ নববীতে আমার রসুল যদি ইমামতি না করায়, রসুল যদি ইমামতি না করায়, আমি বেলাল সহ্য করতে পারবো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে দামেস্কে চলে গেলেন। রেওয়াতে আছে যে 6 মাস যখন হয়ে যায় বেলাল, 6 মাস পর আল্লাহ রসুল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখায়, ও বেলাল, কতদিন হয়ে গেল তুমি মদিনা থেকে চলে আসছো, আমার রওজার পাশে তুমি কতদিন হয় তুমি আমার রওজায় যাও না বেলাল? ও বেলাল, কেন তুমি আমার রওজায় যাও না? কেন তুমি মসজিদে নববীতে নাই রে বেলাল? তোমার কি আমার জন্য মায়া নাই বেলাল? ও বেলাল, কি জন্য তুমি চলে আসলা মদিনা থেকে? স্বপ্ন দেখার পর হযরত বেলাল ঘুম থেকে উঠে মদিনার দিকে দৌড় শুরু করলেন। মদিনার দিকে দৌড়ে এসে মসজিদে নববীতে এসে বেলাল কান্না করতেছেন। রওজায় নবীজির রওজার পাশে গিয়ে নবীজির দরবারে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল উপস্থিত, আমি বেলাল উপস্থিত। মক্কার যত সাহাবীরা ছিলেন, যত মানুষ ছিলেন, সব মানুষগুলো বেলালের উপস্থিত দেখে মানুষের ভিতরে কান্না শুরু হয়ে গেল। বেলাল, কতদিন পর তুমি মদিনা আসছো? নবীজি মারা যাওয়ার পর তুমি মদিনা থেকে চলে গেছো, তোমাকে দেখি নাই। ও বেলাল, তুমি কতদিন মসজিদ নববীতে আজান দাও না? ও বেলাল, আজকে তুমি মসজিদ নববীতে আজান দাও। আবু বকর বলে, বেলাল আজান দাও। আলী বলে আজান দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজান দাও। সাহাবীরা বেলালকে বারবার রিকোয়েস্ট করতেছে, বেলাল মসজিদ নববীতে একটু আজান দাও, আজান দাও। কতদিন হলো তোমার আজান শুনি না, কিন্তু বেলাল আজান দেয় না। বেলাল বলে, সাহাবীরা শোনো, যে মসজিদ নববীতে আজান দেওয়ার পর আমার রসুল ইমামতি করবে না, ওই মসজিদে আমি বেলাল আজান দিতে পারবো না। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন বেলালকে বলে, বেলাল কতদিন হইল তোমার আজান শুনি না, তুমি একটু আজান দাও। বেলাল হাসান হোসেনের অনুরোধ পাওয়ার পরে তিনি যখন চিন্তা করলেন, নবীজির নাতি দুইজন, তাদের অনুরোধের পরও যদি আমি মসজিদে নববীতে আজান না দেই, আমার হয়তো বেয়াদব হয়ে যেতে পারে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুরোধের পর বেলাল মসজিদ নববীতে আজান দিলেন। আজান দেওয়ার জন্য মসজিদ নববীতে যখন আল্লাহু আকবার বলে টান দিলেন, মসজিদের নববীতে যখন বেলালের আজানের কণ্ঠ যখন মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ল, মদিনার অলিগলির ভিতরের কান্নার রোল বয়ে গেল। আর বলা বলি শুরু করলো, হায় রে বেলাল আজান দিতেছেন মসজিদে, না জানি মদিনার মসজিদে নবী চলে এসেছেন। মদিনার সমস্ত মানুষের ভিতরে কান্নার রোল বয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার দুইবার বলার পর যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন নবীজির নামটা যখন বেলালের জবান থেকে বের হলো, বেলাল সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। ও বন্ধু, রাসূলের সাহাবী তাদের ভিতরে নবীজির মুহাব্বত এমন ছিল, নবীজির মুহাব্বত এমন তাদের অন্তরের ভিতরে ছিল, তারা জীবন দিয়ে নবীকে ভালোবাসতেন, তাদের জীবনকে উৎসর্গ করতেন নবীজির আদর্শের জন্য, ইসলামের জন্য। তারা নিজের জীবনকে ত্যাগ করার জন্য, নিজের জীবনকে উৎসর্গ করার জন্য তারা কখনো কার্পণ্য করে নাই। আপনি আর আমি নবীজির আদর্শকে লালন করার জন্য নিজে নবীর আশেক বলে দাবি করি, নবীজির আশেক বলে দাবি করি, কিন্তু আমার শরীরের ভিতরে, আমার 3.5 হাত বডির ভিতরে, আমার শরীরের ভিতরে নবীর আদর্শের কোনো চিহ্ন নেই। আমার 3.5 হাত বডির ভিতরে, আমার মুখের ভিতরে দাড়ি নেই, আমার মাথায় টুপি নেই, আমার গায়ে জুব্বা নেই, আমার সুন্নতি লেবাস নেই, আমার মেসওয়াক নেই, নামাজের জন্য আমার সুন্নতের কোনো দাঁড়াদাঁড়ি নেই, কিন্তু আমি নবীজির আশিক বলে দাবি করি। বন্ধু, এটা একমাত্র ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। ও বন্ধু, সাহাবীরা কেমন নবীজিকে ভালোবাসতেন! শুধু মানুষ নয়, সমস্ত মাখলুকাত নবীজিকে ভালোবাসতেন। এমন ভালোবাসতেন শুধু আপনার আমার মতন মুখ থেকে নয়, তারা তাদের কার্যের মাধ্যমে, তারা তাদের জীবনের মাধ্যমে নবীজিকে মহাব্বত করতেন, নবীজিকে ভালোবাসতেন। শুধু তাই নয়, উহুদ পাহাড়, মদিনার উহুদ পাহাড় নবীজিকে কেমন ভালোবাসতেন। নবী যখন মদিনার দিকে প্রবেশ করতেন, উহুদ পাহাড় দেখে দেখে মদিনায় প্রবেশ করতেন। একবার ঘটনাক্রমে নবীজি উহুদ পাহাড়কে না দেখে অন্য জায়গা থেকে মদিনায় প্রবেশ করতে লাগলেন। এমন সময় উহুদ পাহাড় কান্না শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে চলে আসলো নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অন্য রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছেন আর উহুদ পাহাড় কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, উহুদ পাহাড়ের এই ঘটনা শোনার পর আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করে আবার সেই উহুদ পাহাড়ে দেখে ওই রাস্তা দিয়ে প্রবেশ করলেন। বন্ধুগণ, শুধু মানুষের ভিতরে নয়, সাধারণ উহুদ পাহাড় নবীজিকে মহব্বত এইভাবে করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের মহব্বত যদি আমরা আমাদের শরীরের ভিতরে অর্জন করতে চাই, আল্লাহ রাসূলের মহব্বত যদি আমাদেরকে ভালো পেতে হয়, আল্লাহ রাসূলের সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত হলো এইভাবে, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করলো, যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, তাহলে সে আমার সাথে জান্নাতে চলে যাবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার পিতা, তোমার দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীকে মহব্বত বেশি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারো নাই। আমার জীবনের থেকে, আমার সমস্ত মানুষের থেকে, আমার ভাইয়ের থেকে, আমার বন্ধুর থেকে, আমার স্ত্রী থেকে, আমার সন্তানের থেকে, সব কিছুর থেকে আমার